এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে উপস্থিত এই ব্যক্তির পরিচয় ঘিরে তৈরি হলো বিতর্ক। 6ই মার্চ এসআইআর এর বিরোধিতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে এসেছিলেন এই সন্ন্যাসী। দাবি করেছিলেন যে তিনি 14 বছর ধরে মীনাখা রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তার নামও এসআইআর এ বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেছিলেন তিনি বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজকে 14 বছর হলো আমি মীনাখাতে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট হিসাবে আছি। তা সত্ত্বেও আমার নামটা ক্যান্সেল করা হয়েছে। আমি বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দ, যাকে আমরা প্রভু মহারাজ বলি, তারই মন্ত্র শিষ্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল। এরপরে আজ বিজ্ঞপ্তি দিয়ে রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, রামকৃষ্ণ সারদা মিশনের মীনাখায় কোনো শাখা নেই এবং কোনো সন্ন্যাসী যদি এমন কোনো প্রতিষ্ঠানের সভাপতি বলে নিজেকে দাবি করেন তাহলে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যথাযথ অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি রামকৃষ্ণ সারদা মিশনের নাম, প্রতীক বা চিহ্ন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ। সিঙ্গুরে বিঘের পর বিঘে জমিতে আলু চাষ হয়েছে। শয় শয় কৃষক এই ফসলের উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলু চাষ করেও ক্ষতির মুখ দেখতে হচ্ছে বলে দাবি করেছেন কৃষকদের একাংশ। গতবারের থেকে এবারে আলুর ফলন বেড়েছে, কিন্তু খরচও বেরিয়েছে এক লাফে অনেকটাই। কিন্তু হুগলির আলু চাষিরা এবারে ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেখা যাচ্ছে বিঘা প্রতি প্রায় 15 থেকে 16 হাজার টাকা ক্ষতি হচ্ছে তাদের। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কৃষক দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পর দুপুরেই ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। এই প্রেক্ষিতে ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনায় ঢুকে পড়েছেন আলু চাষিরা। শুরু হয়ে গেছে তাদের লাভ ক্ষতির হিসেব। ক্ষতিটা হয়েছে, সারের দাম, বীজের দাম বেড়েছে, কিন্তু সেই তুলনায় ফলন যেভাবে হয়েছে আলুর দাম বাড়েনি। এবং আলুটা যে বাজারে চাহিদা, সেই তুলনায় চাহিদাও নেই। সরকারের থেকে যেটা বলেছে যে আলু নেবে কুইন্টাল প্রতি 750 টাকা, সেটা এখনো পর্যন্ত কোনো সদিচ্ছা সরকারের দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি, 1 বিঘা চন্দ্রমুখী আলু চাষ করলে সেট তুলে বাজারে পাঠানোর খরচ 40,000 টাকা। সেই আলু বিক্রি করে 26,000 টাকায়। বিঘা প্রতি চন্দ্রমুখী আলু চাষে ক্ষতি হচ্ছে 14,000 টাকা। হুগলি জেলার চাষিরা এই মরশুমে আলু চাষ করে জ্যোতি আলুর ক্ষেত্রে বিঘা প্রতি 25 থেকে 26 হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার পাশাপাশি চন্দ্রমুখী আলুতেও প্রায় বিঘা প্রতি 16,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। জ্যোতি আলু চাষ করেও ক্ষতির মুখ দেখছেন আলু চাষি। জ্যোতি আলু চাষে বিঘা প্রতি 25,000 টাকা ক্ষতি হচ্ছে। প্রতি বিঘা জমিতে জ্যোতি আলুর বীজের খরচ 8,000 টাকা, চন্দ্রমুখী আলুর বীজের খরচ 10,000 টাকা। আমাদের বিঘা প্রতি 25 থেকে 26,000 টাকা লস হচ্ছে জ্যোতি আলুতে, এবং চন্দ্রমুখী আলুতে দেখা যাচ্ছে এর দামটা একটু বেশি থাকার জন্য ওর লসের পরিমাণটা ওই 15-16 হাজার টাকা বিঘা প্রতি ক্ষতি হচ্ছে। একই অবস্থা সিঙ্গুরের গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজ্যোতি সাবুয়ে। তিনি জানিয়েছেন, গত বছর 50 কেজি সারের দাম ছিল 1,450 টাকা। এই বছর সেই সারের দাম হয়েছে 2,100 টাকা। গত বছর 50 কিলো বীজের দাম ছিল 2,500 থেকে 2,800 টাকা। এই বছর সেই বস্তার দাম 3,700 থেকে 4,000 টাকা। সরকার একটা ভালো উদ্দেশ্য নিয়ে আলু কিনতে আরম্ভ করেছিল, কিন্তু এখানে স্টোর মালিকদের অসহযোগিতা কিংবা সরকারের প্রশাসনের নিচের স্তরে যারা আছেন তাদের জন্য 50 mm থেকে 100 mm এর মধ্যে আলুটা, এবার চাষিরা তো সবাই বাছাই করতে পারে না, যেটা হয়েছে ডালা কোয়ালিটি করে নিয়ে গেছে, সেখান থেকেও প্যাকেটে 8 কেজি, কোথাও 12 কেজি বাদ দিয়ে দিচ্ছে। তারকেশ্বর ব্লকের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আলু চাষি সমিত দলুইও ক্ষতির সম্মুখীন। রবিবার তিনি 1.5 বিঘা জমির 70 বস্তা আলু রাজ্য সরকারের কাছে বিক্রি করে 900 থেকে 950 টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। এই কোল্ড স্টোরেজে সরকারের পক্ষ থেকে আলু কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই কোল্ড স্টোরেজে, সেখানে দেখা হচ্ছে যে আলুর যে আকার, অর্থাৎ আলুর যে সাইজ এবং ওজন, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বীজ লেগেছে, এটা 3খানা বীজ লেগেছে, 3খানা, 1.5খানা করে 3খানা চন্দ্রমুখী 1.5খানার দাম নিয়েছে আপনার 6,000 টাকা। লোন দেয় না, ভাগের জমি তো, আমরা তো লোন দেয় না, আমাদের যা হয় গতরে খেটে খুটে ক্ষতি হলো তো বটি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার
আলু সংগ্রহ প্রকল্পকে চালু রেখেছে। 950 টাকা করে ন্যূনতম সহায়ক দেওয়া হচ্ছে তাদেরকে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলগুলোর মধ্যে একটি আলু। হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয়। শনিবার প্রধানমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে আলু চাষির আত্মহত্যা নিয়ে সরব হয়েছিলেন। হুগলির আলু চাষিদের অবস্থাও ভালো নয়। ভোটের আগে প্রান্তিক কৃষকদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।